আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এসএসসি ২৫ শিক্ষার জন্য কুমিল্লা বোর্ড বাংলা প্রথম পত্রের সাজেশন নিয়ে হাজির হয়েছি। চলো আমরা ১ম এ এনালাইসিস দেখি। তারপরে আমরা পূর্ণাঙ্গ সাজেশনটা দেখব। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না এবং তোমাদের জুনিয়র, সিনিয়র বড় ভাই-বোনদেরকে এই চ্যানেলটা সাজেস্ট করে দিবা। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। ১ম এই আমরা দেখি ২০২৪ সালে কুমিল্লা বোর্ডে কোন গদ্য পদ্য দিয়ে সৃজনশীল আসছে। ২০২৪ সালে আসছে পল্লী সাহিত্য দিয়ে সৃজনশীল আসছে, আমার বিপদ দিয়ে আসছে, শিক্ষা মনুষ্যত্ব দিয়ে আসছে, নিয়তি দিয়ে আসছে এবং কবিতা আসছে কপোতাক্ষনদ, আমার পরিচয় এবং মানুষ দিয়ে। এবার ২০২৩ সালে গদ্য আসছে বই পড়া থেকে, আমাটির ব্যাপক থেকে, শিক্ষা মনুষ্যত্ব থেকে এবং মজাদি থেকে। আর কবিতা আসছে কপোতাক্ষনদ, পল্লী জননী, স্বাধীনতা এসবের কি আমাদের হলো। ২০২২ সালে গদ্য এসছে আমাটির বেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিক্ষা ও মনুষ্যত্ব এবং মওদাদি। আর কবিতা আসছে কপোতাক্ষনদ, পল্লী জননী, সেই দিনেই মাঠ। ২০২০ সালে আসছে গদ্য উপেক্ষিত শক্তির উদ্বোধন, বই পড়া, মওদাদি, শিক্ষা ও মনুষ্যত্ব এবং কবিতা আসছে কপোতাক্ষনদ, জুতা আবিষ্কার এবং মানুষ। তাহলে অলরেডি তুমি দেখেছো তোমাদের কুমিল্লা বোর্ড ২৪, ২৩, ২২ এবং ১৯ সালে কোন গদ্য পদ্য থেকে আসছে। তাহলে এবার চলো আমরা মূল সাজেশনে চলে যাই। ফাইনাল সাজেশন এসএসসি ২৫। আচ্ছা, এবার আমরা গদ্যের জন্য যেইগুলো কুমিল্লা বোর্ডের গদ্যের জন্য যেগুলো সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট, ১ নাম্বারে আমরা রাখছি বই পড়া। দেখো বই পড়া থেকে কুমিল্লা বোর্ডে ২৩ সালে প্রশ্ন সৃজনশীল আসছে, ২০ সালে আসছে, ২০১৮ সালে আসছে। এটাকে আমরা রাখছি ৭ টা স্টার এবং এটা ২৭ বার অন্যান্য বোর্ড মিলে ২৭ বার এটা দিয়ে সৃজনশীল আসছে। এবার যদি আমরা বলি শিক্ষা মনুষ্যত্ব, তখন শিক্ষা মনুষ্যত্ব ২ নাম্বারে যেটা রাখছি, এটাও ৭ টা স্টার, দেখো এটাও ৭ টা স্টার এবং শিক্ষা মনুষ্যত্ব দেখো ২৪ সালে এটা দিয়ে প্রশ্ন করছে, ২৩ সালে এটা দিয়ে প্রশ্ন করছে, ২২ সালে এটা দিয়ে প্রশ্ন করছে, ২০ সালে এটা দিয়ে প্রশ্ন করছে, ১৯ সালে এটা দিয়ে প্রশ্ন করছে এবং অন্যান্য বোর্ড মিলে এটা ৩২ বার এটা দিয়ে প্রশ্ন করছে। তাহলে বুঝতেই পারছো কত ইম্পোর্টেন্ট। তাহলে তোমাদের কুমিল্লা বোর্ডে এতটুকু বলতে পারি যে ১ এবং ২ নাম্বার থেকে ইনশাআল্লাহ একটা সৃজনশীল আসবেই। ভালো করে এই ২ টা পড়বা। এরপরে যদি আমরা ৩ নাম্বারে যাই, দেখো ৩ নাম্বারে আছে আ-মাটির বেপু। ৩ নাম্বারে কোনটা আছে? আ-মাটির বেপু। দেখো আ-মাটির বেপু দিয়া ২৪ সালে প্রশ্ন করছে, ২৩ সালে প্রশ্ন করছে, ২২ সালে প্রশ্ন করছে। এছাড়া অন্যান্য বোর্ডে মোট প্রশ্ন করছে ২০ বার। তাহলে এটাও কয়টা স্টার? ৭ টা স্টার। এরপরে যদি আমরা দেখি ৪ নাম্বার র‍্যাংকে রাখি মমতাদি। দেখো এটা দিয়ে ২৩ সালে প্রশ্ন করছে, ২২ সালে প্রশ্ন করছে, ২০ সালে প্রশ্ন করছে, ১৯ সালে সৃজনশীল প্রশ্ন করছে তোমাদের বোর্ডে। আর মোট প্রশ্ন করছে ২৩ বার। তাহলে আমাকে যদি বলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ৪ টা গদ্যের নাম বলতে, তাহলে বলব আমি ১ থেকে ৪। দেখছো তোমরা অলরেডি বুঝে গেছো ১ থেকে ৪ হচ্ছে গুরুত্বপূর্ণ সবচেয়ে টপ ৪, টপ 4 ক্লিয়ার? এরপরে আমি যদি আবার দেখি ৫ নাম্বারে দেখো মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়ে ২২ সালে প্রশ্ন আসছে, ১৮ সালে প্রশ্ন আসছে। আর এছাড়া অন্যান্য বোর্ডে আসছে মোট ১২ বার। তাহলে এটা হচ্ছে ৬ টা স্টার। উপেক্ষিত শক্তির উদ্বোধন এটা হচ্ছে তোমাদের কুমিল্লা বোর্ডে ২০ সালে আসছে, ১৯ সালে আসছে। আর এটা রাখছি ৬ টা স্টার। উপেক্ষিত শক্তির উদ্বোধন বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যেহেতু ইসলামিক দলগুলোর একটু জাগরণ হয়েছে এটাও গুরুত্বপূর্ণ। ৭ নাম্বারে দেখো পল্লী সাহিত্য এটা ২০২৪ সালে এটা দিয়ে প্রশ্ন করছে। আর অন্যান্য বোর্ড মিলিয়ে প্রশ্ন আসছে ১১ বার। এটা হচ্ছে ৫ স্টার। ৮ নাম্বার দেখো সুবা গল্প দিয়ে কখনোই কুমিল্লা বোর্ডে প্রশ্ন আসে নাই। হয়তো সহজ দেখে সুবা গল্প দিয়ে আসে না, যেমন বরিশাল বোর্ডে আসে না। কিন্তু অন্যান্য বোর্ডে এটা ২৩ বার আসে। অনেক বোর্ডে আছে প্রতি বছরে সুবা দিয়ে গল্প দেয়। তাহলে তোমাদের তারপরও সুবা যেহেতু আসে নাই, আসতে পারে। এটা হচ্ছে তাও এটা ৫ স্টার পড়ে রাখবা। প্রবাস বন্ধু ২০১৯ সালে কুমিল্লা বোর্ডে আসছে। আর এটা হচ্ছে ৯ টা স্টার, সরি ৫ স্টার দেওয়া এবং এটা দিয়ে মোট প্রশ্ন আসছে ৮ বার। এখন পর্যন্ত প্রশ্ন আসছে কতবার? ৮ বার। এরপরে দেখো ১০ নাম্বারে রাখছি ৭১ এর দিনগুলো। তোমাদের কুমিল্লা বোর্ডে কখনোই প্রশ্ন আসে না, কিন্তু অন্যান্য বোর্ডে ১৬ বার প্রশ্ন আসে। এটা রাখছি ৩ স্টার, আসতে পারে। এরপরে দেখো এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ দেখো নিম গাছ দিয়ে কখনোই প্রশ্ন আসে না। মোট বোর্ডে প্রশ্ন আসে ১৭ বার। এটা রাখছি কিন্তু ৫ স্টার। পিছনে রাখছি বলে তুমি এটা উপরের দিকে নিয়ে যাবা। এটা ৫ স্টার। নিম গাছ দিয়ে আসতে পারে। ঠিক আছে? এবার আসো অবাগীর স্বর্গ। অবাগীর স্বর্গ দেখো ২০১৮ সালে তোমাদের কুমিল্লা বোর্ড না। ১৮ সালে যেহেতু সকল বোর্ডে একই প্রশ্ন হয়েছে, তাই এই অবাগীর স্বর্গ ১৮ সালে আসছে। এইজন্য বললাম। আর এছাড়া মোট বোর্ডে আসছে মোট ৯ বার। আর এটাকে ৪ টা স্টার রাখছি। তারপরে যদি বলি সাহিত্যের রূপরিতে তোমাদের ১৮ সালে সকল বোর্ডে এটা দিয়ে প্রশ্ন আসছিল। এটা মোট প্রশ্ন আসছে ১০ বার। এটার রাখলাম ৪ টা স্টার। এবার যদি বলি পয়লা বৈশাখ র‍্যাংক ১৪, এটা 2 স্টার। এটা তোমাদের কুমিল্লা বোর্ডে কখনোই প্রশ্ন আসে নাই। মোট প্রশ্ন আসে এই পর্যন্ত ৯ বার। আর ১৫ নাম্বার হচ্ছে নিয়তি গল্পটা এখন ১ টা স্টার আসছে আর মোট প্রশ্ন আসে ৩ বার অন্যান্য বোর্ডে। এখন তাহলে তোমরা অলরেডি বুঝেই গেছো তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন গদ্যগুলো।
তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম ৪ টা হচ্ছে টপ গুরুত্বপূর্ণ। তারপরে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপবিত্র শক্তির উদ্বোধন, পল্লী সাহিত্য, শোভা, নিম গাছ আর প্রবাসগন্ধ। এই হচ্ছে এগুলো সৃজনশীল। তাহলে তোমরা ক্রমান্বয়ে সিরিয়াল অনুযায়ী পড়ে যাবা। তাহলে এইগুলো হচ্ছে দেখলে তুমি অলরেডি বুঝে যেতে পারবা যে কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবার যদি আমরা কবিতার দিকে যাই, দেখো কবিতার দিকে যদি যাই তাহলে আমরা ১ নাম্বারে দেখো আছে কি? ১ নাম্বার আছে কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ দেখো ২৪ সালে প্রশ্ন আসছে, ২৩ সালে প্রশ্ন আসছে এটা দিয়ে সৃজনশীল, ২২ সালে প্রশ্ন আসছে এটা দিয়ে সৃজনশীল, ২০ সালে আসছে, ১৯ সালে আসছে। আর এছাড়া অন্যান্য বোর্ড মিলিয়ে হচ্ছে ২৫ বার প্রশ্ন আসছে। তাহলে এটা ৭ টা স্টার এবং টপ ইম্পোর্টেন্ট। ২৫ সালে যে আসবে না এর কোনো গ্যারান্টি আছে? দেখো প্রতি বছর আসে ১৯ এ, ২০ এ, ২২ এ, ২১ এ পরীক্ষা হয় না এজন্য আসে নাই। ২২ এ হইছে, ২৩ এ হইছে, ২৪ এ হইছে, ২৫ এ দিবেন এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। তার মানে টপ ইম্পোর্টেন্ট। ২ নাম্বার র্যাঙ্কে আছে এটাও ৭ টা স্টার। দেখো ২ নাম্বার র্যাঙ্কে আছে এটাও ৭ টা স্টার। তাহলে এই ২ নাম্বার ৭ টা স্টার দেওয়া। তাহলে পল্লী জরুরি দেখো এটা ২৩ এ প্রশ্ন আসছে, ২২ এ প্রশ্ন আসছে। এছাড়াও অন্যান্য বোর্ড মিলে ২৪ বার আসছে। তোমাদের বোর্ডে ২৪ এ আসে নাই, ২৫ এ আবার আসতে পারে পল্লী জরুরি দিয়ে। টপ ইম্পোর্টেন্ট। ক্লিয়ার? ওকে। ৩ নাম্বারে দেখো মানুষ কবিতা দিয়ে ২৪ সালে আসছে, ২০ সালে আসছে, ১৮ সালে সকল বোর্ডে একই প্রশ্ন হয়েছিল। এটাও ৩ স্টার। আরে সরি ৭ টা স্টার। এটা অন্যান্য বোর্ডে মিলে ২২ বার প্রশ্ন আছে। এইবার আসো বোর্ডে আসে নাই এমন গুরুত্বপূর্ণ কয়েকটা। এই ৩ টাতে হচ্ছে টপ ইম্পোর্টেন্ট। কুমিল্লা বোর্ডের টপ ৩ টা কবিতার মধ্যে থাকবে এই ৩ টা যদি পড়ো অলরেডি ১-২ টা চলে আসতে পারে। এরপরে যদি আমি ইম্পোর্টেন্ট এর দিকে বলি তাহলে দেখো, তোমাকে পাওয়ার জন্য সেই স্বাধীনতা। এখন পর্যন্ত কোনো তোমাদের বোর্ডে কখনো আসে নাই কুমিল্লা বোর্ডে। কিন্তু অন্যান্য বোর্ডে অনেকবার আসে। এটা মোট ১৫ বার প্রশ্ন আসে এবং অন্যান্য বোর্ডে অনেকবার আসে। তোমাদের বোর্ডের জন্য আসে নাই কিন্তু আসতে পারে। আর এটা দিয়ে যদি প্রশ্ন হয় তাহলে এই যে ২৪ এর আন্দোলন আবু সাঈদ, মুগ্ধ এদের উদ্দীপক দিয়ে দিতে পারে। তারপর দেখো ৫ নাম্বার আছে রানার। রানারটা হচ্ছে তোমাদের বোর্ডে আসে নাই কিন্তু অন্যান্য বোর্ডে আসে। মোট বোর্ডে আসে ১৩ বার। এটা হচ্ছে 5 স্টার। একটু আগে যেটা দেখো তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা হচ্ছে 5 স্টার। রান্নার কবিতাটা যে হচ্ছে শ্রমজীবী মানুষদের নিয়ে লেখা তাহলে এটাও আসতে পারে। তারপরে যদি বলি ৬ নাম্বার হচ্ছে বঙ্গবাণী। তোমাদের বোর্ডে আসে নাই কিন্তু অন্যান্য বোর্ডে ১১ বার প্রশ্ন আসে। এটা হচ্ছে ৫ স্টার আসতে পারে। সেই দিন এই মাস ২০২২ সালে এটাতে প্রশ্ন আসছে। মোট অন্যান্য বোর্ডে আসছে ৮ বার। তোমাদের বোর্ডের জন্য 5 স্টার ইম্পোর্টেন্ট এটা আসতে পারে। আমার পরিচয় ২০২৪ সালে এটাতে প্রশ্ন আসে তোমাদের বোর্ডে। আর অন্যান্য বোর্ডে মোট ১১ বার প্রশ্ন আসে আর মোট 5 স্টার এটা আসতে পারে আসতে। টপ ইম্পোর্টেন্ট যেমন না। জীবন সঙ্গীত কখনোই প্রশ্ন আসে নাই বাট অন্যান্য বোর্ডে প্রশ্ন আসে ১৪ বার। এটাও ৫ স্টার আসতে পারে। সাহসী জননী বাংলা তোমাদের এই বোর্ডে আসে নাই, অন্যান্য বোর্ডে আসে। মোটামুটি আসে এবং এবার বর্তমান প্রেক্ষাপটে ২৪ এর আন্দোলন এগুলো নিয়ে পরীক্ষা দিয়ে আসতে পারে। এটা হচ্ছে ৭ বার বোর্ডে প্রশ্ন আছে। এটাও 5 স্টার। ক্লিয়ার? তাহলে এগুলোর মধ্যে কোনগুলো সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট তোমরা অলরেডি ধারণা করে ফেলছো। ১ম ৩ টা হচ্ছে টপ ইম্পোর্টেন্ট। এরপরে এখানে ২ টা আছে ইম্পোর্টেন্ট আর এই বোর্ডে আসে না এই কয়েকটা হচ্ছে ইম্পোর্টেন্ট আসতে পারে। এবার আসো একটু তুলনামূলকভাবে কম ইম্পোর্টেন্ট এর মধ্যে আছে যেমন জুতা আবিষ্কার ২০২০ সালে এটাতে প্রশ্ন আসছে। অন্যান্য বোর্ডে ৫ বার আসছে বাট কুমিল্লা বোর্ডে ২০ এ আসছিল আর অন্যান্য বোর্ডে ৫ বার আসছে। সাধারণত এটা আসে নাই তাও এটা 5 স্টার। আমি কোনো আগন্তুক নই। এটা তোমাদের বোর্ডে কুমিল্লা বোর্ডে কখনোই আসে না। এটা হচ্ছে ৪ টা স্টার। আর কুমিল্লা বোর্ডে প্রশ্ন আসে মাঝে, মাঝে একটু অদ্ভুতুড়ে প্রশ্ন করে ফেলে। ঠিক আছে? অনলাইন ৪ বার ৪ বার এটা বোর্ডে আসে। এটা হচ্ছে ৩ স্টার। আশা কবিতা তোমাদের বোর্ডে কখনোই আসে নাই। অন্যান্য বোর্ডে ৩ বার আসে। এটা হচ্ছে ৩ স্টার। স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো? এটা হচ্ছে ২০২৩ সালে তোমাদের বোর্ডে প্রশ্ন আসছিল। অন্যান্য বোর্ডে 10 বার আসছে। তোমাদের এটার জন্য ২ টা স্টার কিন্তু দরকার এটা নাও আসতে পারে। না আসার সম্ভাবনা এই বছরের বেশি। কারণ পলিটিক্যাল যেহেতু সরকার বর্তমান চেঞ্জ হয়েছে এজন্য। ১৫ নাম্বার হচ্ছে ঝরনার গান কোন বোর্ডে আসে না। সৃজনশীল এটা হচ্ছে ১ টা স্টার। এটাতে না আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তাইলে অলরেডি তুমি বুঝে গেছো যে কোনগুলো দিয়ে আসতে পারে, কোনগুলো দিয়ে আসতে পারে না। আর এই ক্লাসগুলো তুমি নোট ডাউন করে রাখবা। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না এবং অন্যান্য জুনিয়রদেরও ক্লাসটা জানিয়ে দিবা। আর তোমার পরবর্তীতে কোন বোর্ডের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।